স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বগুড়া সহ উত্তরবঙ্গের জেলাগুলোর যান চলাচল বন্ধ হয়ে গেছে, তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, কখন থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছেন এবং যানজটের আসলে কি পরিস্থিতি? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুর তৈরি হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিন্তু 8 বছর পেরিয়ে গেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী ক্যাম্পাস হয়নি। এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং তাদের যে দাবি যে 8 বছরের প্রশাসন অনিয়ম দুর্নীতি করেছে, কিন্তু স্থায়ী ক্যাম্পাসে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যে কারণে কিন্তু তারা কয়েকদিন ধরে আসলে আন্দোলন করছে। আজকে 12টার পরে কিন্তু তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টিমের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরে নগরবাড়ি মহাসড়ক ঘুরে এসে বিসিক বাস্তবিষ্ট এলাকায় তারা এখন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে কিন্তু আসলে পাবনা থেকে এবং দক্ষিণবঙ্গের সাথে যে বগুড়ার যান চলাচল এবং ঢাকার যান চলাচল সেগুলি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাগাবাড়ি তেলজিপুর থেকে যে উত্তরবঙ্গের ট্যাংলরিগুলো যায়, তেলের ট্যাংলরি, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা দেখছি কিন্তু আসলে মহাসড়কের দুই পাশে কিন্তু বাস এবং ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাস দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান পদক্ষেপ তারা দেখবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই লাগাতার যে কর্মসূচি সেই কর্মসূচি চলতে থাকবে। দিলীপ কুমার গৌড় জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে।